গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো এটা আমার প্রথম ব্লগ, জানি না কীরকম করতে পারবো বা কতটা ভালো আমি করতে পারবো। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর একটু পাশে থেকো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, কারণ আমি জানি না কীরকম করে ব্লগ করতে হয়। তো যতটা নিজের চেষ্টায় পেরেছি ততটা করেছি। এখন সকাল 6টা বাজে। তো সেটা হচ্ছে আজ আমি সারাদিন কি করলাম তোমাদের সাথে সমস্তটা আমি শেয়ার করব। তো সকালবেলা উঠেছি, অনেকক্ষণ উঠেছি 5টায়, তখন অনেক কাজ ছিল বলে করে উঠতে পারিনি ভিডিওটা। তো এখন তাতে স্টার্ট করেছি। তো সকালেই ঘরটাকে মুছে নিই। তো মুছে নিয়ে, কারণ আমার হাজব্যান্ড তো ও 6টার সময় বেরিয়ে যায়, সেই জন্য সকালের বাসি ঘরটা আগে মুছে নিই। তো মুছে নিয়ে এখন যাচ্ছি কলতলায় ঘর মোছার বালতিটা রাখতে। তো তারপর ব্রাশ ফ্রাশ করে একটু চাটা খেয়ে নিলাম। মা এখানে চা রেডি করে রেখেছিল। তো এখানে আমাদের ছোট ছোট কিছু খুদে সদস্য, সেইগুলোকে আগের দিনই নিয়ে আসা হয়েছে। তো এইগুলো আমার দেওর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে দিয়েছে, ওগুলো খাচ্ছে। আর এদিকে দেখো আমার ছেলে এক্সট্রা পাকাপোনা যেটা করে সেটা হচ্ছে আমার দেওরের সাথে ও মুরগি ছানা ধরতে গেছে। যেটা পারবে না ও সেটাও চেষ্টা করতে যায়। তো এখানে একটা করে মুরগি ছানা তুলে ওই দেবে, আমার দেওর তুলে হবে না। তো এখানে সকালের জলটা একটু ভরে নিই, কারণ নাহলে টাইমের জল তাড়াতাড়ি চলে যাবে। ছেলেকে খাওয়াবো বলে ছেলেকে সকালে রুটি খাওয়াই, রুটি দিয়ে দুধ। তো রুটিটাকে ভিজিয়ে রেখেছিলাম, এখন চটকে নিচ্ছি ভালো করে, নাহলে ওর খেতে খুব কষ্ট। তো তারপর ছেলেটাকে খাওয়াচ্ছি। বাচ্চাদের খেতে যে কী কষ্ট সে একমাত্র বাচ্চারাই জানে, আর বাচ্চার মায়েরাই জানে। তো তোমাদের বাচ্চাকে তোমরা কীরকম করে খাওয়াও একটু বলো। আমার বাচ্চাকে আমি এরকম করেই খাওয়াই, কারণ ও এখনও পর্যন্ত ঝিনুক ছাড়া খেতে পারে না। এখানে কাচাকুচি করে নিচ্ছি। এত জামা কাপড় আমাকে রোজ কাচতে হয় আমার ছেলের জন্য, রোজ খেলে বমি করবে, ওর খেতে প্রচুর কষ্ট। তো জামা কাপড়গুলো এবার মিলে দিই, রোদ্দুরটা ভালো এসছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো মিলে নিয়ে আমার ফোনটা গেল চার্জ শেষ হয়ে। তো কিছুক্ষণ চার্জ দিয়ে দিলাম ফোনটাতে। কিছুক্ষণ চার্জ দেওয়ার পর আবার যাব বাসি ঘর বিছানা তুলতে। বাসি বিছানাটা আমার সকালে তোলা হয়ে ওঠে না, কারণ সকালের দিকে অনেকটাই কাজ থাকে। তাই জন্য বাসি বিছানাটা এখন তুলতে হলো। ছেলেকে খাইয়ে জামা কাপড় কেচে তারপর যাব ছেলেকে আনতে। ছেলের সকাল 8টা থেকে স্কুল, 8টা থেকে 9:30 অবধি স্কুল হয়। তো 9:30 সময় বেজে গেছে তখন। তো এই 9:30 সময় স্কুলে আনতে গেছি, স্কুলে এসেও গেছি। আমাদের ওখান থেকে 2 মিনিটের রাস্তা সাইকেলে করে, আর হেঁটে গেলে 5 মিনিট মতন লাগে। তো ছেলে আমাকে দেখে কি খুশি, ও নাচতে আরম্ভ করে দিয়েছে আমাকে দেখে। তো ছেলেকে বাড়ি নিয়ে গিয়ে এবার আমি চান করলাম। চান টান করে এবার আবার ওই ঘরে যাচ্ছি, কারণ বাথরুমটা মায়ের ঘরে, নতুন ঘরে বাথরুমটা এখনও কমপ্লিট হয়নি। যখন হবে তখন তোমাদের আবার একটা ভ্লগ ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেটা। তো চান টান করে এখন ঘরে এসেছি, একটু সিঁদুরটা পরবো। চান টান করে তো সিঁদুর পরতেই হয় প্রত্যেকটা স্ত্রীকে। তো শাঁখাতে একটু সিঁদুর লাগিয়ে নমস্কার করলাম, এটা নাকি স্বামীর মঙ্গলের জন্যই বলে। তো জানলাটা খুলে দিলাম, দেখি ছেলেটা উঠোনে ছোটাছুটি করে খেলা করছে। তো লাইটটা নিভিয়ে দিলাম, লাইটটা নিভিয়ে দিয়ে বাইরে যাচ্ছি। এটা আমাদের নতুন বড় ঘর, আর পিছন দিকে আরও ঘর আছে, সেটায় আমার শাশুড়ি থাকে, আর নতুন ঘরটায় আমরা থাকি আর আমার দেওর থাকে। ঠাকুরকে সেবা দেবো বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এবার প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে আমি এবার জল ঢেলে নেবো। গ্লাসগুলো আগে সাজিয়ে নিই। প্রত্যেকটা গ্লাসে, বড় গ্লাস পিতলের গ্লাস দুটো লোকনাথের জন্য। তো প্রত্যেকটা গ্লাসে আগে জল ঢেলে নিই, একটা গ্লাসে এতে করে বালতি করে জল নিয়ে এসে তারপর প্রত্যেকটা থালায় একটু করে নকুনদানা দিয়ে দিই। তো প্রত্যেকটা থালায় নকুনদানা সাজিয়ে, আর লোকনাথের থালায় মিছরি, কারণ লোকনাথ মিষ্টি খেতে ভালোবাসে। আর এখানে দেখো আমার বড়ো মায়ের ছবি, সামনে লোকনাথ আছে, তো এই জন্য লোকনাথের সামনে একটা মিষ্টির থালা, আর বড় লোকনাথের সামনে একটা মিষ্টির থালা। এখানে আবার প্রত্যেক ইতু ঠাকুরকে জল দিতে হয়, কারণ এটা আমাদের ইতু পুজোটা থাকে প্রত্যেকটা স্ত্রীর। আমাদের শ্বশুরবাড়ির যেটা নিয়ম, অনেক বাঙালির নিয়মটা থাকে, কাদের আছে না, তবে আমাদের আছে, এটা কার্তিক মাসের সংক্রান্তিতে পাততে হয়। তো ছেলেকে প্রসাদটা দিয়েছি, ছেলে বাতাসা খাচ্ছে। এখন আমি বলছি কী খাচ্ছিস, বলছি প্রসাদ খাচ্ছি। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। এখানে সকাল থেকে যা রোদ্দুর আসে বেলা অবধি তা ভালোভাবেই শুকিয়ে যায়। জামা কাপড়গুলো তুলে নিয়ে ছেলেটার জল গরম বসালাম, ছেলেটাকে চান করাবো বলে। ছেলেটার চান টান করে একটু টিপ পরিয়ে দিলাম, তারপর চুলটা আঁচড়ে দেবো। তার মধ্যে ওর এত কথা, ওর মুখের বিরাম নেই, সারাক্ষণ বকর 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 করতেই থাকে। চুলটা আঁচড়ে দিচ্ছি, দেখো ওর মুখ নড়েই যাচ্ছে। ও কী যে গান করে, কী যে বলে জানি না। তো যাই হোক, ছেলেটাকে খাওয়াবো বলে ভাতটা আগে একটু গ্লাসে করে ডলে নিয়েছিলাম, গ্লাসে করে
তুলে নিয়ে এবার ছেলেটাকে নিয়ে যাচ্ছি গোয়াল ঘরে, কারণ গোয়াল ঘর ছাড়া ও ভাত খেতে পারে না। জানে যে ওকে গোয়াল ঘরে নিয়ে যাব, ও গরুকেও ভয় পায়, তাও ও মানে গরু ছাড়াই ভাত খাবে না। গরুর সামনে ওকে বসিয়ে দেবো, দেখো ঠিক তখন টুকটুক করে ভাত খেয়ে নেবে। তখন ঝাল হোক, নুন হোক, মিষ্টি হোক, যা হোক তাই খেয়ে নেবে, তখন ওর কোনো অসুবিধা নেই। আর বাড়িতে খেলেই যত ওর অসুবিধা। এই যে গরুগুলো দেখো দেখছে, আর এদিকে ওকে দেখে আরও এগিয়ে আসছে, আর ও ভয়েতে আমাকে জড়িয়ে ধরেছে। আর দেখো না, ভাত ঠিক টুকটুক করে খেয়ে নিচ্ছে। সেটা দুধ গরম করলাম, কারণ ও দুধ সুজি খায় বিকেলে, আর রাত্রে দুধ রুটি খায়। তো এখানে আমাদের বাড়ির আর একটা সদস্য, এই যে কুটু, এ প্রায় 13 বছর হয়ে গেল আমাদের বাড়িতে আছে। সেটা আমি যেটা শুনেছি আমার শাশুড়ির মুখে। তো দুপুরের খাবার হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা, পটল ভাজা, শিম ভাজা, আলু ভাজা। শীতের এতে গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসন মেজে বসে পড়ি একটু কাজে। এই কাজটা 2 দিন হয়ে গেল একজন দিয়ে যাচ্ছে। তো বাড়িতে বসে বসে একটু কাজ করলে তবু একটু হাতে যদি 2টো পয়সা আসলে তো সবারই ভালো লাগে। সন্ধেবেলা হয়ে যাওয়ার পর একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবার চলে এলাম রাত্তিরে এবার এই ঘরে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।